এবার প্রতিশোধ নিতে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে লেবাননে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত বেড়ে 20, আহত অন্তত 450 জন। এবার রাশিয়ার অঞ্চলে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা। এদিকে তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলে যুদ্ধাস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। এবার লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ান। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের তীব্র আশঙ্কা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এবার প্রতিশোধ নিতে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের উত্তর অঞ্চলে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের সমর্থনে ও লেবাননের দক্ষিণ অঞ্চলের মাজদাল, সিলিম ও বিলিদায় ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নিতেই হামলা চালানো হয়েছে। হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের 4 দফায় তারা হামলা চালিয়েছে। নিভজিবে ইসরায়েলি আর্টিলারি অবস্থানে, হাবুশিত মাউন্টেনের এক সদর দপ্তরে, বেইত হিলেল ব্যারাকে, আল-শাল ব্যাটালিয়নে এবং বায়াত বিলিদা স্থাপনায় রকেট হামলা চালানো হয়েছে। তবে এসব হামলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এছাড়া ইসরায়েলও এসব হামলা নিয়ে মন্তব্য করেনি। এর আগে গত মঙ্গলবার ও বুধবার লেবাননে পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত 32 জন নিহত হয়েছে, আহত হয়েছে 3000-এর বেশি। এসব হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে লেবানন। এদিকে লেবানন জুড়ে ওয়াকিটকি বিস্ফোরণে নিহত বেড়ে 20, আহত অন্তত 450 জন। লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে একদিন পরেই এবার দেশটিতে ওয়াকিটকি বিস্ফোরণ হয়েছে। এতে অন্তত 20 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 450 জন। খবর বিবিসি বলছে, বুধবার লেবানন জুড়ে বিভিন্ন জায়গায় বহু ওয়াকিটকি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বৈরুত থেকে বিবিসি সংবাদদাতা হুগো বাচেগা জানিয়েছেন, সাধারণ মানুষ এখন কাউকে মোবাইল ফোন ব্যবহার করতে দেখলে আতঙ্কিত হয়ে উঠছে। যারা করছে তাদের। দক্ষিণ লেবাননের সিদন শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। সেই ধোঁয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘন্টা খানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালান্ট বলেছেন, যুদ্ধের নতুন পর্ব শুরু করেছে তার দেশ। ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনের সময় এ মন্তব্য করেছেন তিনি। এর আগে গত মঙ্গলবার লেবাননে পেজার বিস্ফোরণে অন্তত 12 জন নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হন। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কেনা 5000 পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রে বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর প্রকাশ করে। এবার রাশিয়ার অঞ্চলে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা। রাশিয়ার টবির অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর ফলে আগুন ছড়িয়ে পড়ায় অঞ্চলটি থেকে আংশিকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আঞ্চলিক গভর্নর ইগোর রুদেনিয়া জানিয়েছেন, টেরোপেট শহরে জরুরি পরিষেবাগুলো ড্রোন হামলার কারণে সৃষ্ট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানাননি তিনি। টেরোপেট শহর রাশিয়ার রাজধানী মস্কো থেকে প্রায় 380 কিলোমিটার উত্তর পশ্চিমে এবং ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় 470 কিলোমিটার উত্তরে অবস্থিত। শহরটিতে প্রায় 13,000 মানুষের বসবাস। বুধবার সকালে টেরোপেট কর্তৃপক্ষ জানিয়েছে, অঞ্চল থেকে যাত্রীদের সরিয়ে নেওয়ার জন্য বাসগুলোকে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। তারা আরো দাবি করেছে, শহরের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে বুধবার অঞ্চলটির স্কুল এবং কিন্ডারগার্টেন বন্ধ থাকবে। এদিকে তুরস্কের বিমান হামলায় ইরাকে 24টি পিকেকের লক্ষ্যবস্তু ধ্বংস। তুরস্কের বিমান হামলা উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসীদের ব্যবহৃত 24টি লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য নিশ্চিত করেছে খবর ডেইলি সাবাহর। এতে বলা হয়েছে, বিমান অভিযানটি ইরাকের পার্বত্য হাকুরক, গারা, কান্দিল এবং তুর্কি সীমান্তের কাছে সন্ত্রাসীদের ঘাঁটি, আশ্রয়কেন্দ্র ও ডিপোকে লক্ষ্যবস্তু হিসেবে নিয়েছিল। পিকেকে তুর্কি সীমান্তের কাছে উত্তর ইরাককে সন্ত্রাসী হামলার পরিকল্পনার আস্তানা হিসেবে ব্যবহার করে এবং প্রায় তুর্কি ও উত্তর সিরিয়ার স্থানীয়দের উপর আক্রমণ চালায়। কুর্দিস্তান আঞ্চলিক সরকার দ্বারা নিয়ন্ত্রিত উত্তর ইরাকে পিকেকের উপস্থিতি দৃঢ়, যেখানে কেন্দ্রীয় ইরাকে সরকারের প্রভাব সীমিত। তুর্কি অভিযানগুলো পিকেকের অভ্যন্তরীণ উপস্থিতিকে প্রায় বিলুপ্তির দিকে নিয়ে গেছে, ফলে সন্ত্রাসী গোষ্ঠীটি তাদের অপারেশনগুলোর একটি বড় অংশ উত্তর ইরাকে স্থানান্তরিত করেছে। এবার ইসরায়েলে যুদ্ধ অস্ত্র রপ্তানি স্থগিত করল জার্মানি। আইনি চ্যালেঞ্জের কারণে ইসরায়েলে নতুন যুদ্ধ অস্ত্র রপ্তানি স্থগিত করেছে জার্মানি। সরকারি তথ্য বিশ্লেষণ ও জার্মান অর্থ মন্ত্রণালয়ের একটি ঘনিষ্ঠ সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স। অর্থ মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন যে মামলা ও রাজনৈতিক চাপে ইসরায়েলে অস্ত্র রপ্তানি অনুমোদন কাজ বন্ধ রাখা হয়েছে, কারণ রপ্তানিকৃত এসব অস্ত্র দিয়ে মানবাধিকার আইন লঙ্ঘন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জার্মান অর্থ মন্ত্রণালয় কোনো মন্তব্য না করলেও রয়টার্সের প্রতিবেদন প্রকাশের পর দেশটির সরকার একটি বিবৃতি দিয়েছে। সরকারের মুখপাত্র স্টেফেন হেবেস্ট্রাইট বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে কোনো জার্মানি অস্ত্র রপ্তানি নিষেধাজ্ঞা নেই। জার্মান সরকার এমন দাবি করলেও সরকারি তথ্য কিন্তু ভিন্ন কথা বলছে। অর্থ মন্ত্রণালয়ের ডেটা অনুযায়ী গত বছর ইসরায়েলে ৩২.৫ মিলিয়ন ইউরো মূল্যের অস্ত্র রপ্তানির অনুমোদন দেয় জার্মানি, যার মধ্যে সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। এটি ২০২২ সালের তুলনায় ১০ গুণ বেশি। এদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেবে না সৌদি আরব। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে না বলে জানিয়েছে সৌদি আরব। বুধবার এক বক্তব্যে একথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বক্তব্যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি দখলদারি ও অপরাধেরও সমালোচনা করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সালমান বলেছেন, পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সৌদি আরব। এই লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত আমরা অক্লান্ত প্রচেষ্টা চালিয়ে যাব, আর আমরা অঙ্গীকার করছি যে স্বাধীন ফিলিস্তিন ছাড়া ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা হবে না। শুরা কাউন্সিলে দেওয়া ভাষণে এই মন্তব্য করেন যুবরাজ। বাদশাহ সালমানের পক্ষ থেকে বার্ষিক এই বক্তব্য প্রদান করেন তিনি। ভাষণের আগে যুবরাজের সামনে শপথ গ্রহণ করেছেন শুরা কাউন্সিলের সদস্যরা। নাম প্রকাশে অনিচ্ছুক দুটি সূত্র জানিয়েছে যে তেল আবিবের সঙ্গে রিয়াদের স্বাভাবিক সম্পর্ক স্থাপনে ওয়াশিংটনের প্রচেষ্টাকে উপেক্ষা করা হচ্ছে। এর নেপথ্যে রয়েছে গত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসন। এবার লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ান। লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে হাজার হাজার পেজার বিস্ফোরণের ঘটনার উপর তীক্ষ্ণ নজর রাখছে তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বাহিনী। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন কু গতকাল বুধবার একথা বলেছেন। পেজারগুলো তৈরির সঙ্গে তাইওয়ানের একটি কোম্পানি জড়িত থাকার খবর আসার পর তিনি একথা বলেন। তাইওয়ান ভিত্তিক কোম্পানি গোল্ড অ্যাপেলো বলেছে, হামলায় ব্যবহৃত পেজারগুলো তারা তৈরি করেনি, এগুলো হাঙ্গেরি ভিত্তিক একটি কোম্পানি তৈরি করেছে। অ্যাপোলো গোল্ডের লাইসেন্স ব্যবহারের অনুমতি আছে কোম্পানিটির। তাইপের সাংবাদিকদের প্রতিরক্ষা মন্ত্রী ওয়েলিংটন বলেন, তাইওয়ান সরকার খুব কাছ থেকে ঘটনাটি পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, পেজার বিস্ফোরণের খবর প্রকাশিত হওয়ার পর তাইওয়ানের জাতীয় নিরাপত্তা সংস্থাগুলো ঘটনার উপর খুব ভালোভাবে নজর রাখছে। তবে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। পেজার বিস্ফোরণে লেবাননের ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইরান সমর্থিত হিজবুল্লাহ। তবে এই হামলা দায় স্বীকার করেনি ইসরায়েল। এদিকে বিশ্বব্যাপী বাড়ছে গোলযোগ, তৃতীয় বিশ্বযুদ্ধের তীব্র আশঙ্কা। ইউক্রেন যুদ্ধে দাবানল বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে ফ্রান্স সরকার। আর এ খবর জানিয়েছে ফরাসি গণমাধ্যম লা মন্ড। পার্স টুডে ফার্সি জানিয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, তার দেশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে। তিনি তার দেশে যে কোনো ধরনের হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সকল শত্রু, প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনো বুঝে উঠতে পারেননি তাদের সবাইকে এ ব্যাপারে হুঁশিয়ারি করে দিতে চায় যে এই কাজ করবেন না। বেলারুশে হামলা চালানোর অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দেওয়া। সাম্প্রতিক সময়ে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার গভীর অভ্যন্তরে হামলা চালানোর কাজে ব্যবহার করতে
কিয়েভকে অনুমতি দিয়েছে। বিষয়টি নিয়ে তুমুল উত্তেজনা চলছে এবং রাশিয়া এ ব্যাপারে পাশ্চাত্যকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে।